আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আপনারা ভালো আছেন? আমি আপনাদের জন্য মেহমান, কথা কোন ঠিক কিনা, এবং নতুন মুখ। আপনাদের সাথে আমার কোনো পরিচিত কথা কয় না। পরিচিত ছিল আগে? পরিচিত ছিল না। নতুন অবস্থায় আপনাদের সাথে আমি মেহমান আসছি। কি আসছি? তো মেহমানদের রেখে আপনারা চলে যাবেন? যারা দাঁড়ানো আছেন আমি অনুরোধ করব আপনাদেরকে আপনারা মেহেরবানি করে একটু বসেন। আসছেন দুই চারটা কথা শোনার জন্য। ভাই, ওয়াজ কোরআন এবং হাদিসের কথা শুনতে হয় বৈশা আদবের সহিত। কথা কোন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের আলোচনা আদবের সহিত শুনতে হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা দাঁড়ানো আছেন আপনারা আমার কাছে বসলে আমি আপনাদের দেখব, আপনারা আমাকে দেখবেন, ঠিক আছে না? দেখার মধ্যে একটা মায়া মহব্বত আসবে না? কথা কয় না, মহব্বত আসবে না? তো আমি মেহরবানি করে আপনারা ভাই যারা রাস্তায় দাঁড়ানো আছেন আপনারা মেহরবানি করে একটু প্যান্ডেলে বসে যান। টিস্যুর ব্যবস্থা করেন, টিস্যু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. في شان حبيبه إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله এই জগতে আমরা সবাই কবর দেশের পেসেঞ্জার কওবা আগে কওবা পাছে যাইতে হবে গুরের ভার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محبت فرن اللهم صل وعلى آل سيدنا এ দুনিয়ায় মনে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মোহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ আই হাই মাউফিহি কলবিহি গাই নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো আভন বলতে দেখি না জগতে আল্লাহ আল্লাহ আমার নূরের নবী বিনে গো আভন
বলতে দেখি না জগতে আল্লাহ যারা তোমার অতি গয়া ফল তারা তোমায় মিলে মিশে পরাবে কাফন আল্লাহ মাটির নেশে করবে দাফন মাটির নেশে করবে দাফন নিশি নিগম কইব রে আপন বলতে দেখি না জগতে আল্লাহ আল্লাহ আমার মায়ার নবী বিনে গো আমার নূরের নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে ও আল্লাহ আল্লাহ বেবে দেখি সবে দেশে বেবে দেখি সবে দেশে মিশা মায়ার ববেতে আপন বলতে দেখি না জগতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ আজ জায়গাটার নাম কি কাঁঠালবাড়ি আদর্শ গ্রামের বাৎসরিক দোয়া মাহফিলের সম্মানিত আজকে যিনি প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীর সাহেব হযরত মাওলানা শাহ জালালউদ্দিন মাদ্দাজিল আলী ফি আয়াতি ফানিশ্বর দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া মাদ্দাজিল আলী ফি আয়াতি সকল বলুন আলহামদুলিল্লাহ। আজ আমার ডাইন পাশে আছেন মুরব্বী সভাপতি সহসভাপতি সবার রত্ন মুরব্বিনা আজম যুবক ভাইরা সমবয়সী বন্ধুরা পর্দানিতে অবস্থাতে আছেন আমার পর্দানিশী মা বোনেরা সকলের খেজমতে আমি জালালি আপনাদের কাছে ইমানি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। মহান আল্লাহর দরবারে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্যামিলির থেকে বিভিন্ন টেনশন থেকে মুক্ত করে আল্লাহর জিকির নবীর দুরুদের মাহফিলে নসিহতের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগটুকু দিয়েছেন সেই জন্য আমরা সকলেই শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আপনারা তো গ্রাম থেকে আসছেন বাইরের থেকে আসছেন আমরা অনেক দূর থেকে আসছি কথা কোন ঠিক কিনা? আমরা অনেক দূর থেকে গাড়িংডে করে আসছি। যদি আপনারা এলোমেলো করেন আপনারা যদি প্যান্ডেলে না বসেন আমরা কার সামনে কথা বলবো? আমি অনুরোধ করব আমার ভাই বাবারা ছোট্ট করে বলতেছি নরমভাবে বলতেছি অনুরোধ করে বলতেছি আপনারা এখনো যারা বাড়ি ঘরে আছেন রাস্তাঘাটে আছেন অনুরোধ করতেছি আপনারা প্যান্ডেলে বসেন দুই চারটা কথা শুনবেন। মুর্শিদ কেবলা আপনাদের এখানে উপস্থিত আছেন রেস্টে আছেন আল্লাহ ওনার হায়াতের মাঝে রহমত নাজিল করে ওনার সাহাবজাদা আছেন সকলকে রহমতের হায়াত দান করে সকলে বলেন আমিন। আমরা অতিথি ছিলাম না কথা কোন ঠিক কিনা? অতিথি ছিলাম
বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো না। আমরা অতীতে এখানে ছিলাম না। গতকাল রাত্রে কি এখানে ছিলেন? আবার এখন আছেন, কিছুক্ষণ পরে কি কন চলে যেতে হবে। কথা কন ঠিক কিনা বাবাজি? এখানে কি এই জন্য এই দুনিয়াতে আমরা একসময় ছিলাম না। কথা কন ঠিক কিনা? আবার এখন আছি, কিছুক্ষণ পরে কথা কয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দলিলটা কোরআনের। দলিলটা বাজান কোরআনের। একটা হরফ, একটা জের, একটা জবর, একটা নক্তা কোন মানুষ যদি অস্বীকার করে, সে মুসলমান থেকে বাদ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের একটা হকর, কোরআনের একটা জের জবর কেউ অস্বীকার করতে পারবেন না। কোরআনের দলিলে বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের পেলাটা তোমার একদিন পান করতে হবে। কোন দিন কোন সময় সেটা বলতে কথা কয় না। আচ্ছা, আপনি শহরে গেছেন, টাউনে উঠছেন, আপনি বাণিজ্যিক করার জন্য, মানে সদাই করার জন্য। আর কি আপনার দ্বারা যাইতে পারে কিনা? কথা কয় না, যাইতে পারেনি। সদাই করার ব্যবস্থা আপনি মানে এমন একটা পরিবেশ নিয়ে গেছেন, কিন্তু সদাই করার সুযোগ আল্লাহর হুকুম হলে আর দিবে? এখানে আমরা যারা আসছি, আমি জালালি, নাসিরনগর, শ্রীগড় আমার বাড়ি। আমি অনেক দূর থেকে আপনাদের দেশে আসছি, কারণ আমার জীবনে এখানে আসি নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি বাড়ি যেতে পারবো? কথা কয় না। বাড়ি যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। নেওয়া দেওয়ার মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আমার এখান থেকে বাড়িতে কে পৌঁছাবেন? আল্লাহ। এখনো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য, গোলামির জন্য, মনিবের গোলামি করার জন্য। কথা কোনটা কিনা? আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালাম সূরার এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আবু বক্সটা একটু চিকন করে দাও, বাড়িটা কমায় দাও। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আমাকে বলার তৌফিক আমরা সকলে শুনি, আমল করার তৌফিক দান করি। সকলে বলুন আমিন। আমার বুঝরাত জবক bayram পর্দার নিতে অবস্থাতে আছেন আমার পর্দার নিশিন মা bayram। এ আমার বুঝিরা, এখানে অনেক আছেন গো, মা নাই, বাবা নাই। কথা কণ্ঠে কি নাম? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের পেলাটা পান করতে হবে। অনেক আছেন মা নাই, আব্বা নাই। যেই মা 10 মাস 10 দিন পেটে একটা বোঝা বহন করেছিল, আমার বন্ধু যখন নাকি মায়ের পেটে ছিলাম, মা যখন ঘুমাইতে গেছেন, আমি মারে একটা লাথি মেরে দিয়েছি কলিজা বরাবর। কথা কোন ঠিক কিনা? মা সোজা হয়ে ঘুমায় উঠে বসে গেছে, ব্যথার ব্যথিত হয়েছে। ওই ব্যথা গুলি আর মা নীরবে সইতেছে। কথা কোন ঠিক কিনা? এই জ্বালাটা কাউকে দেখাইতে পারে নাই, কথাও বলতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? পাশে আমার আব্বুজি ডাকতে বলে, তুমি কেন উঠে গেলাই? কি সমস্যা? কোনো সমস্যা নাই। আমার আব্বুজিকে ওই কথাটা বুঝতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? যখন মা খাইতে যায়, খানা খাওয়ার জন্য মা যায়, খানা খাওয়ার জন্য যখন মা যায়,
বাতের লোকমাটা যখন কানার লোকমাটা যখন মুখে ঢুকায়, হঠাৎ করে আবার একটা আঘাত করে দিলাম, কলিজা বরাবর কথা কণ্ঠে খিনাম। মা খাইতে পারে নাই, নীরবে চোখের পানিটা এসে গেল। সাথে যারা বসা ছিল ওরা বলে, তুমি কেন কান্দ, তোমার কি সমস্যা হয়েছে? মা নির্বিষ হয়ে যায় কিন্তু কয় না, এ কথা কণ্ঠে কিনা। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে উল্লেখ করে, আমি আপনাদেরকে টার্গেট করে এই ওয়াজটার সামনে এনেছি। সাবজেক্ট আমার সামনে এসে গেছে, আপনারা শুনতে রাজি আছেন নি? আমার আব্বুজিরা আজকে বিবাহ করে বধূকে নিয়ে, স্ত্রীকে নিয়ে মা এবং বাবারে পালাইয়া চলে গেছেন। এমন আসেনি? কথা কয় না, আসেনি? আমার বন্ধু, যে মা নিজের মুখের খানাটা সন্তানের মুখে উঠাই দিয়েছিল, বাবা সারাটা দিন মেহনত করেছে, এমনকি রাত্রের বেলাও সুযোগ পাইলে কর্ম করছে, কথা কণ্ঠে কিনা। সন্তানের সুখের জন্য, সন্তানদের পালার জন্য। এই সন্তানরা মা পালাইয়া বাবা পালাইয়া, এই সন্তানরা মা পালাইয়া, ঠিক আছে, বাবা পালাইয়া কিভাবে রে আলাদা একটা করে যাও, বিবিকে নিয়ে খাও, মার খবর নিলে না, বাবার খবর নিলে না। ওই মা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। ঘোষণাকার শুনুন, আমাদের একজন পিতার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? কথা কন, কি নাম? আমাদের জাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা যে রুহু দিয়ে আলাপ করি, কথা বলি, ওই রুহের পিতা হলো দয়াল নবীজি, রুহুটা হলো নূরের। সুবহানাল্লাহ। আমার আব্বুজিরা, আমার নূরের নবীর, আমরা রুহের পিতা, রুহানীয় পিতা, কথা কোন ঠিক কিনা? আমাদের আদি পিতা আদম নবী, কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন একজন পিতা, মুর্শিদ যারা ধরছেন মুর্শিদ তার একজন পিতা, কথা কোন ঠিক কিনা? বিবাহ করেছেন শ্বশুর একজন পিতা, কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের কালাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, কথা কোন ঠিক কিনা? আদম নবীর কালাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর কালাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর কালাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ। আমার আপনার নবীর কালাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমি আরেকজন নবীর নাম আপনাদের সামনে উল্লেখ করেছি, যিনি হলেন জলিল কদর নবী, যিনি মুসা নবী, কথা বলেন ঠিক কিনা? নামটা শুনছেন তো? যিনি খুব রাগী নবী ছিল, খুব গরম নবী ছিল, আর জাইলকে তাপ্পর দেয়া চক্ষু খানা করে ফলাইছে। বেড়া কি সামান্য? কথা কয় না, সামান্য? মুসা নবী, আবু মাইকটা ঠিক আছে রে এখন। মুসা নবী একদিন ঘোড়ার পৃষ্ঠে উঠে চপরে যাচ্ছে, এই মুহূর্তে আরজাইল তার সামনে আল্লাহ পাঠাইছে, যাও তুমি তার একটু সালাম দিও আর তার জানটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। মুসা নবীর দরবারে যখন আসছে, দেখে ঘোড়া নিয়ে যাইতেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমি আসলাম আপনাদের একটা দরকার, শর্টকাটে কইতেছি। কি দরকার? আমি তো আর যাই, যেই মাত্র হয়েছে আর যাই। তুমি কেন আইসো? আইসে আপনার জানটা খানদান করতাম। কিভাবে? কোন দিক দিয়ে নিবা? আপনার মুখ দিয়ে নিব। মুখ দিয়ে তো আমি আল্লাহর কালাম পড়েছি, সুবহানাল্লাহ। চোখ দিয়ে নিব, চোখ দিয়ে তো আমি আল্লাহর কালাম দেখেছি, সুবহানাল্লাহ। তাহলে হাত দিয়ে নিব, তাহলে হাত দিয়ে তো আমি আল্লাহর কালাম ধরেছি। নাক দিয়ে নেব, নাক দিয়ে তো আমি আল্লাহর কালাম আমি তার স্বাদ গ্রহণ করেছি, সুবহানাল্লাহ। এখন কোনো দিক দিয়ে নিতে পারবে না। এখন আর সালাম কইতেছে আমার নীতি হবে, কারণ মালিকের অর্ডার, মালিকের অর্ডার। অর্ডার কার? কথা কেন? অর্ডার কার? আল্লাহ হুকুম করছে, নীতি হবে। যেই মাত্র এই আর সালাম ওই কথা বলছে নীতি হবে, তখন মুসা নবী একটা থাপ্পড় তারে মারে দিচ্ছে, একটা চক্ষু তার কানা হয়ে গেছে। তখন আজাইসালাম আল্লাহর দরবারে গিয়েছে, আল্লাহ এমন একজন নবীর দরবারে আমারে পাঠাইছো, সে আমার তাপ্পুর মারে আমার চক্ষু উল্টাই লিছে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ তার চক্ষু বালা করে দিয়েছে, সুবহানাল্লাহ। আমার আব্বুজিরা বন্ধুরা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কালাম কয়, তুরে যাইয়া কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে কালাম বলে তোর পারে যাইয়া হঠাৎ করে একদিন বলতেছে, আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার মালিক, আমি আপনার সাথে কথা বলতে আমার বড় ভালো লাগে, মজা লাগে, আমার সাথে আপনি একটু দেখা করেন, সুবহানাল্লাহ। আমার দেখতে বড় ইচ্ছা হয়। আমার আল্লাহ কয়, রব্বি আরিনি, তুমি দেখতে পারবা না? মুসা নবী ডাকতে বলেন, মুসা নবী বলে, রব্বি আরিনি, আমি দেখতে চাই। আল্লাহ কইলাম তারিনি, তুমি দেখতে পারবা না। হ্যাঁ মুসা, তোমার দেখার কোনো সুযোগ হবে না। যেই মাত্র মুসা নবী বললেন যে আমি দেখতে চাই, আল্লাহ কয় দেখতে পারবে না। কয় এমন সুযোগ তোমার হয় নাই, এমন ক্ষমতা তোমার হয় নাই। মুসা নবী কয়, আপনার সাথে কথা কইতে বড় ভালো লাগে, মজা লাগে, না দেখলে আমার প্রাণ জোড়াই না, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। কথা কোন ঠিক কিনা? অন্তরেতে তোমার প্রেমের আগুন, অন্তরেতে নবীর প্রেমের আগুন, নিবাইলেও নিবে না, জ্বালা জোড়ায় না, আগুন নিবে না রে। আল্লাহু আকবার। আমার আব্বুজিরা বন্ধুরা, মুসা নবী কয় আল্লাহ দেখার জন্য, আল্লাহ কয় তুমি দেখতে পারবা না। মুসা নবী যতই কিছু কইতেছি, আল্লাহ এগুলি শুনতেছি কিনা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় তুমি দেখতে পারবা না। মুসা নবী এখন অস্থির হয়ে গেছে, কয় দেখতে হবে, দেখতে হবে, দেখার জন্য প্রস্তুতি। আল্লাহ কয় তাহলে এই মুখ দিন এতটা সময় আইসো, সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহ যখন এই কথাটা বলছে যে এতদিন এই মুখ দিন এতটা সময় আইসো, মুসা নবী সুন্দর জামা কাপড় পইরা, শ্বাস দইরা, খুব ভালো সুন্দর পরিবেশে উনি আবার তুলে গেছে আল্লাহর সাথে দেখা করবে। কার সাথে? কথা হয় না, কার সাথে? আল্লাহর সাথে দেখা হবে। আনন্দে মাতোহারা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আনন্দিত, আমি আজকে মালিক দেখবো, আমার আল্লাহ দেখবো, আমার উপরে দেখবো। কত বড় আনন্দ! আল্লাহ দেখার জন্য যখন চলে গেছেন, মুসা নবী একটা গাছের নিচে, খেজুর গাছের নিচে বসছে। আল্লাহরা কইতেছে, আল্লাহ আমি দাইসা পড়ছি। আল্লাহ আগে গেছে না মুসা আগে গেছে? আল্লাহ আগে গেছে, কথা কোন ঠিক না? তো মুসা নবী কইছে, আল্লাহ তুমি কোথায়? আমি দেখতে আইছি। আল্লাহ কয়, এখনো বলি তুমি দেখতে পারবা না, দেখার ক্ষমতা তোমার নাই। আল্লাহ গো, শ্বাস ধরে আইছি, মন ভরা ভালোবাসা নিয়ে আইছি দেখার জন্য, সুবহানাল্লাহ। এমন টাইমে করলেন কি, মুসা নবীর কথা অনুসারে আল্লাহ কয় উপর দিকে তাকাও, সুবহানাল্লাহ। আল্লাহ কইছে উপর দিকে তাকাও। মুসা নবী যখন উপর দিকে তাকাইলাম,
আল্লাহর নূর তেজিল্লিটা অল্প কিছু করে এই গাছটার মধ্যে ছেড়ে দিয়েছে বন্ধু গো। এই গাছটা পরে সারহার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু গাছটা পরে নাই, এত বিশাল বড় একটা তোর পাহাড় পাথর মাটি সহ জ্বলে পুড়ে সারহার হয়ে গেছে। জ্ঞানী মানুষ আপনারা, আমি জ্ঞানের কথাটা রাখছি, দেখেন এখান থেকে মজার একটা আওয়াজ আসতেছে। নবীরে মাটির নবী কইলে গুনাহ হবে, ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? নবী নুরুন আলা নূর, নবী নুরুন আলা কোরআনের দলিল। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুদিরা এমন টাইমে মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আমার আল্লাহ তাকে আবার জীবিত করে আবার জ্ঞান ফিরিয়ে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ বলতেছে, মুসা তুমি দেখবানি? কোন আর দেখতে হবে না। সুবহানাল্লাহ। কই সামান্য একটু নূর তেজিল্লি আমি ছেড়েছি, এখন তুমি না করে দেখতে আর হবে না। দেখার স্বাদ তোমার মিটে গেছে। এখন মুসা নবী আল্লাহরে কয়, ওই তুর পাহাড়ের মাটি আমরা চোখে লাগাই। কোথায় লাগাই? কথা কয় না, কই লাগাই? সুরমা এগুলি চোখে লাগাইলে চোখের জ্যোতি বাড়বে। সুবহানাল্লাহ। মেডিসিন, এটা আমাদের জন্য কি মেডিসিন, চোখের জন্য মেডিসিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আব্বুদেরা এমন টাইমে মুসা নবী সব কিছু কথা বলেছে, একটা কথা বলে যে আল্লাহ গো, আল্লাহ গো, আমি আরেকটা কথা বলবো। আমারে বানাইছে একজন পয়গম্বর, কথা কোন ঠিক কিনা? এখন আমার সাথে জান্নাতের সফর সঙ্গী কে হবে আমার একটু বলেন। এই কথা যখন বললেন, আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার সফর সঙ্গী হবেন একজন কসাই বেটা। সুবহানাল্লাহ। আপনার এই থানাটার নাম কি? কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জের দৃষ্টান্ত স্বরূপ কথাটা বলতেছি। কোম্পানিগঞ্জের বাজারের এক কসাই বেটা তোমার সাথে জান্নাতের সফর সঙ্গী হবে। সুবহানাল্লাহ। যেই মাত্র ওই কথাটা বলেছে, বলার পরে মুসা নবী কই, আল্লাহ মাবুদ, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আপনি আমাকে বানাইছেন, উপহার দিয়েছেন। একজন নবীর কথা কইলেন না, তার আওলাদের কথা কইলেন না। একজন আলেমের কথা কইলেন না, পীর মাশায়েখের কথা কইলেন না, বুজুর্গান মানুষের কথা কইলেন না। একজন কসাই বেটা আমার সাথে জান্নাতে যাবে, সেই কথাটা বললেন। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাক দে বলে, হে মুসা, আমি কেন বলেছি তুমি যাইয়া দেখো এই কসাই বেটার আমল কি। সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সব, মা কেন এত দামি জানে না সব, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। কথা কোন ঠিক? মুসা নবীর আল্লাহ কয়, ওই বেটার আমলটা কি তুমি একটু দেখো। সুবহানাল্লাহ। দেখার দরকার আছে না? তো মুসা নবী কইতেছে, আল্লাহ আমি তারা পামো কই? আল্লাহ কয়, এমক বাজারে, হ্যাঁ এই বাজারের মধ্যে, কোম্পানিগঞ্জ বাজারের এক গল্লির মধ্যে, গল্লিটার নামটা পর্যন্ত বলছে, এই গল্লির মধ্যে গিয়া দেখো এক কসাই বেটা তা কি করতেছে, গরু জবাই করিয়া গোশতগুলি বিক্রি করতেছে। সুবহানাল্লাহ। তো মুসা নবী যাইবেন, এদিন একটু সফরে গেছে, আটটাইমে চলে গেছে, দেখি গিয়া উনি কি করে গিয়া দেখে খালি উনি বাসার থেকে বাজারে আসছে, গরুটা জবাই করেছে, জবাই করার পরে নরম কিছু গোশত তার ব্যাগে ঢুকাইছে। সুবহানাল্লাহ। কই ঢুকাইছে? নরম গোশত, হাড্ডি ছাড়া তুল গোশত তার ব্যাগে ঢুকাইয়া বাকিগুলি বিক্রি করেছে। সুবহানাল্লাহ। মুসা নবী দৃশ্যগুলি দেখতেছে, কি করতেছে?
এই দৃশ্যগুলি দেখতেছে। মুসা নবী দেখার পরে যখন উনি গরুর গোশতগুলি বিক্রি করার পরে বাড়িতে যাবেন, মুসা নবী কয়, ভাই আমি অনেক দূর থেকে আসছিলাম, একজন মুসাফির, আমি আজকে আপনার বাড়িতে যাইতে চাই, আপনার সাথে একটু বাড়িতে আমার একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ। যেই কইছি তখন মুসা নবীর কথা অনুসারে কসাই বেড়া কয় যে আমার বাড়িটা তো ভাই ভাঙ্গা সাঙ্গা একটা বাড়ি, তো আপনি আমার বাড়িতে গিয়ে কিভাবে মুসাফিরি করবেন, কি টাকার জায়গা নাই, শীতের সময় কষ্ট করবেন। কয় যাইও, আমি যাইতে চাই। সুবহানাল্লাহ। যে মাত্র মুসা নবীর কথা ওই কসাই বেটা শুনেছে, শোনার পরে গো উনি ডাকতে বলে, ঠিক আছে আমি যাব, আমি আপনাকে নিব, ঠিক আছে। ওনার বাড়িতে নিলেন। যাওয়ার পরে রে বন্ধুরা বাবারা, আলাদা একটা রুমের মধ্যে বসাইছে। যা দেখে ওই কসাই বেটার মা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে ফেলেছে। মাটি বিছানার সাথে লাগা ওই মহিলাকে কসাই বেটা তার মাকে গরম পানি করে ধোয়াইছে, কাপড়গুলি পরিষ্কার করেছে, নতুন সুন্দর শুকনো জামাটা মারে পরাইছে। সুবহানাল্লাহ কইেন, কইলে একটু লাভ হইব নি? কথা কয় না, লাভ হইব নি? আসমান জমিনের মধ্যস্থলে খালি জায়গাটা গুনাহ করে বেষ্টন করেছেন, মানে বইরা লাইছেন। আপনি সুবহানাল্লাহ কইছেন, আল্লাহ মাফ করে দিবেন। এখনো কইতেন না? আমার বুঝরা এই দৃশ্যটা মুসা নবী দেখতেছে কিনা? কথা কন দেখছেনি? মাকে গোসল করাইছে, শুকনো কাপড় পরাইছে, শুকনো বিছানার মধ্যে ঘুম পাতাইছে, মার ভিজা বিছানা ভিজা কাপড়গুলি ময়লা কাপড়গুলি পরিষ্কার করেছে। ওই লোকটার বিবি ঘুমায় রয়েছে। ওই লোকটা কি করলেন? কসাই বেটা গোশতগুলি টুকরো টুকরো করে বুনা করেছে। বুনা করার পরে মাকে মুখের মধ্যে উঠিয়ে দিয়েছে। মা সারো পাখির মতো গোশতগুলি খাইয়েছে। খাওয়ার পরে রে বন্ধু ওষুধ পানি খাওয়াইয়া আমারে ঘুম পাতাইছে। ডাক দে বলে, মা 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 গো, ও মা, আপনার আর কোনো জিনিসের প্রয়োজন আসেনি? আর কোনো চাহিদা আসেনি? কই না বাবা, আমার আর কোনো চাহিদা নাই। এমন টাইমে গো মুসা নবী ওই দৃশ্যগুলি দেখতেছে, কসাই বেটার কথাগুলিও শুনতেছে। কথা কণ্ঠে কিনা? এমন টাইমে ওই কসাই বেটা গো মার খেজমত করিয়া আমারে শান্তভাবে ঘুম পাতাইল। মা বিছানাটার মধ্যে শুইয়া মালিক রে একটা ডাক মেরে দিছে, মালিক ও আমার আল্লাহ, আমার ছেলে আমার খেজমত করেছে, আল্লাহ গো আমাকে সন্তুষ্ট করেছে, আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ গো আল্লাহ, আমার ছেলেকে ওই যুগের একজন পয়গম্বর মুসা নবী নাম, আল্লাহ ওনার সাথে আমার ছেলেরে জান্নাতের অধিবাসী করে দিন। আল্লাহু আকবার। যেই মাত্র আমার আব্বুদের বুলেট মিস হইতে পারে, মার কথাটা মিস হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? মা যাই মাত্র মালিক রে ডাক মারে দিছে গো, মালিক খুশি হয়ে গেছে। খুশি হইয়া মালিক ওই কথাটা কবুল করে নিয়েছে। ওই কথাটা মুসা নবী শুনছেন। এমন টাইমে ওনার বিবিকে বললেন, কসাই বেটার বিবিকে বললেন, বিবি রান্না করো, আমার বাড়িতে মেহমান আসছে। ওনার বিবি রান্না করলেন, খানা খাইলেন। এমন টাইমে গো মুসা নবী কসাই বেটার ডাক দেখ, হয় আপনি মুসা নবীরে দেখছেননি? কই না না, আমার দেখার ভাগ্য হয় নাই, দেখার জন্য চেষ্টা করতেছি কিন্তু দেখতে পারি নাই, কোথায় আছে উনি? এমন টাইমে মুসা নবী ডাক দে বলি, হে ভাই, আমি আল্লাহর সাথে কথা বলি, আমি আল্লাহর সাথে কালাম করি। হঠাৎ করে আমি একদিন বলেছিলাম, ও আল্লাহ গো, তুমি আমাকে আমার সবার সঙ্গে জান্নাতে কারে বানাইবা। আপনার কথা বললেন, আপনার আমল দেখার জন্য, আপনার আমল দেখার জন্য, যে আমলের মাধ্যমে আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, মুসা নবীর সাথে তোমার জান্নাত হয়ে যাবে। আমি আপনার আমলটা দেখার জন্য আসছি রে ভাই। এমন টাইমে বলতেছে, আমি আপনার ঘরের মধ্যে আসছি, আমি ওই মুসা নবী। সুবহানাল্লাহ। তাহলে কিসের মাধ্যমে?
কথা কয় মার খেজমতের কারণে, কথা কোন ঠিক কিনা? মার খেজমতের কারণে আমি অনুরোধ করবো, শব্দটা এখানেই সমাপ্তি দিচ্ছি। আরো অনেক লম্বা শব্দ আছে। ভাই বাবারা যারা যুবক ভাইরা আছেন, মারে খেজমত করবেন, বাবার খেজমত করবেন, শ্বশুরেরও করবেন, শ্বশুরও করবেন, বিবির মহব্বত করবেন, কথা কোন ঠিক কিনা? সমান ভাগে করবেন। কারণ মাকে ফেলাইয়া শ্বশুর শাশুড়ি রিসিভ করেন না, আবার শ্বশুর ফেলাইয়া মাকে আদর করেন না, কারণ বিবি গুছ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? দুটোটা পক্ষে যতটুকু পারেন সান্ত্বনা দিয়া সুস্থভাবে আপনারা শান্ত মনে তাদেরকে সুখে সংসার করার জন্য একটা ব্যবস্থা করে নেবেন। যতটুকু হোক আপনি শুটকির ভর্তা ভাত খাবেন, মা এবং বাবা স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, যদি পারেন শ্বশুরের কাছে থাকে ওদেরকে নিয়ে খাইবেন। আল্লাহ এর মধ্যে রহমত নাজিল করবে। সকলে বলুন আমিন। একটু জিকির দিন, আল্লাহ আল্লাহ আল্লাহ।